2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির রাজ্যের প্রতিটি কেন্দ্রে বিধায়ক ও স্থানীয় নেতাদের দুর্নীতির খতিয়ান দিয়ে যে চার্জশিট বা অভিযোগপত্র বিলি কর্মসূচি শুরু করেছে, সেই মতো আজ তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বালিগড়ি পঞ্চায়েতের লোকনাথ মন্দির পার্শ্ববর্তী এলাকায় জবাব চায় তারকেশ্বর চার্জশিট ও আগামী দিনে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করার লক্ষ্যে সংকল্পপত্র জমা কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামি, দিল্লির এক্স-এমএলএ তারকেশ্বর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত প্রবাসী কার্যকর্তা মনোজ কুমার, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেরা, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক তারকনাথ সাউ, সম্পাদিকা পর্ণা আদক, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ বাবুসোনা রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থক। অনুষ্ঠানে শীর্ষ নেতৃত্বদের বরণ করে নেওয়ার পাশাপাশি চার্জশিট জবাব চায় তারকেশ্বর নামক একটি পত্রিকায় তারকেশ্বর বিধানসভা এলাকায় ঘটে যাওয়া বেশ কিছু দুর্নীতির কথা তুলে ধরা হয় এবং আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের উন্নয়নে কী বিষয়ে ওপর জোর দেওয়া হবে তা জানতে প্রত্যেকটি নেতানেত্রীর কর্মীদের কাছ থেকে একটি করে ছোট ফর্মে তার মূল্যবান বক্তব্য লিখে একটি ড্রাফট বক্স ফেলার অনুরোধ করা হয়। এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি বলেন, এই সরকারের আমলে রাজ্যে দুর্নীতি অপশাসনে ভরে গেছে, অতএব 2026-এ এই সরকারের পতন একেবারে নিশ্চিত বলে তিনি জানান। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। বিধানসভা প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে আমাদের কার্যকর্তারা পৌঁছে দেবেন। সবাইকে অনুরোধ করব উঠে দাঁড়িয়ে একটু এটা হাতে নিন। বিধানসভায় কোনো উন্নয়ন হয়নি, এখানে স্বাস্থ্য পরিষেবা মানুষ পাচ্ছে না, এখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়ে যাচ্ছে, রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে। তারকেশ্বর বিধানসভায় কৃষি প্রধান এলাকা, সেখানে মানুষ প্রচুর চাষবাস করেন, কিন্তু কৃষকদের জন্য কিছু হয়নি। এই হুগলি জেলা থেকে কৃষি বিপণন মন্ত্রী আছেন, কিন্তু এই জেলার মানুষ কোনো এই রাজ্য সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি, কৃষি ক্ষেত্রের কোনো উন্নতি ঘটেনি। এখানে ধরুন বৃহত্তর একটা আলু চাষ হয়, অথচ আমরা দেখেছি 34 বছর বামফ্রন্ট শাসন করছে, 15 বছর তৃণমূল শাসন করছে। তো এখনো পর্যন্ত আমাদের নির্ভর করতে হয় পাঞ্জাব থেকে আলু বীজ আসবে, তবে আমরা আলু চাষ করব। এই পশ্চিমবাংলায় আলু বীজ উৎপাদন করার জন্য, আলু বীজ তৈরি করার জন্য এখনো তেমন কোনো ফার্ম তৈরি হয়নি, কোনো ব্যবস্থা হয়নি। তো কৃষকরা তাই চাষে আমাদের পশ্চিমবাংলা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। আমরা এই এলাকার যারা শাসক দলের নেতা, তাদের যে দুর্নীতিগুলো সেগুলো আমরা চার্জশিটের মাধ্যমে তুলে ধরছি এই এলাকার মানুষকে জানানোর জন্য। মানুষ, পশ্চিমবাংলার মানুষ এবার তৈরি হয়ে গেছে যে 2026-এ এই তৃণমূলকে বিদায় জানানোর জন্য। বিভিন্ন এলাকার বিভিন্ন বিধায়করা আসেন, তাদেরকে দুষ্কৃতি আপনাদের বক্তব্য যেটাই আসছে, সেটাই কি সাধারণ মানুষের কাছে তুলে ধরায় কি একদম একদম। দেখুন, আমাদের অত্যন্ত গ্রামেরও মানুষ আছেন, তো সবাই এই রাজনীতির খবর, নেতাদের কীর্তির খবর হয়তো রাখার সময় পান না, কারণ তাদের সারাদিন পরিশ্রম করতে হয় মাঠে ঘাটে। তো সেই মানুষগুলোর কাছেও, একদম অত্যন্ত পিছিয়ে পড়া মানুষদের কাছেও তৃণমূলের এই নেতাদের, তৃণমূলের এমএলএদের, তৃণমূলের মন্ত্রীদের, তৃণমূলের প্রধানদের কুকীর্তি এবং তাদের দুর্নীতি এবং তাদের ব্যর্থতা তুলে ধরাই হচ্ছে আমাদের মূল কাজ। আগামী দিনের স্বপ্ন কি? বাংলার স্বপ্ন হচ্ছে বাংলার, পশ্চিমবাংলার মানুষের 2026-এ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিটলারি শাসনকে তাড়িয়ে একটা জাতীয়তাবাদী সরকার তৈরি করা। বলছি, শৈবতীর্থ তারকেশ্বর জগৎ বিখ্যাত, সেখানে প্রতি বছরই ভারতবর্ষে, শুধু নয় ভারতবর্ষের বাইরে থেকেও মানুষ এখানে আসে তীর্থ করতে। এই সুপার স্পেশালিটি হসপিটাল, আপনারা এলে কি করবেন? একদম, এখানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের কার্যকর্তারা বলছিলেন যে এখানে বাইরে থেকে যে মানুষজন আসেন তারকেশ্বর মেলা দেখতে, সেই মেলা দেখতে আসার পর তাদের কোনো থাকার ব্যবস্থা নেই, মানুষরা পরিষেবা পাচ্ছে না। কিন্তু আপনি বিভিন্ন রাজ্যে যাবেন, বিভিন্ন ধর্মীয় জায়গায় যাবেন, সেখানে গিয়ে দেখবেন সেই পরিষেবা অনেক উন্নত মানের। এখানে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে শাসন করছে, কিন্তু এই আমাদের যে বাবা তারকনাথের মন্দির, জগৎ বিখ্যাত মন্দির, সেই মন্দির নিয়ে এবং পুণ্যার্থীদের জন্য
কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা ভাবনা এই সরকার করেনি। ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ হবে এবং সেই সরকার আগামী দিনে এই পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এই পরিকাঠামো উন্নতি করবে। তারকেশ্বরে প্রতি বছর দুটো করে বড় মেলা হয়, একটা চৈত্র মাসে একটা শ্রাবণ মাসে। বিশেষ করে চৈত্র মাসের যে মেলাটা হয় সেটা মাঠে ঘাটের মেলা হয়। প্রচুর গরিব মানুষ আমাদের দেশ পাশের দেশ থেকেও আসেন, কিন্তু তাদের থাকার ব্যবস্থা নেই কো। তারা ওই 1000 টাকা 10,000 টাকা দিয়ে ঘর ভাড়া, ওই সময় ঘরের ভাড়া প্রচুর হয়ে যায়, তারা থাকতে পারেন না, তারা মাঠে ঘাটে পড়ে থাকেন। তাই আমার অনুরোধ, যদি তাদের জন্য থাকার বৃহৎ আকারে যেখানে হাজার হাজার মানুষ থাকতে পারবে সেই রকম যদি কোনো ব্যবস্থা করা হয় সেটা খুব সুন্দর হবে, তারকেশ্বরের পক্ষে মঙ্গলজনক হবে।